নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের WBSSCর গ্রুপ সির গ্রুপ ডির রেজাল্ট সেটা কবে বেরোবে, দেখো ভোট পর্ব তো শেষ হয়ে গেল, তো রেজাল্ট কবে বেরোবে সেই বিষয়ে কিন্তু ভিডিওতে বলা থাকবে এবং সেফ স্কোর কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করতে পারবে এবং তার সাথে রিজিয়ন ওয়াইজ কাট আপ কেমন যাবে এবং কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো সেই বিষয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে, তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করে দিও। তো চলো আমি একদম মেন ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, WBSSCর গ্রুপ ডির রেজাল্ট এবং কাট আপ কেমন কি যাবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওতে রয়েছে। তোমাদের রেজাল্ট কবে বেরোবে, দেখো ইলেকশন শেষ হয়ে গেল, তো রেজাল্ট তোমাদের কবে বেরোবে এবং সেফ স্কোর কত থাকলে তুমি ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো এবং রিজিয়ন ওয়াইজ কেমন কাট আপ যাবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা থাকবে। তো বন্ধুরা, যারা যারা তোমরা ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডিতে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই লিখে জানিও। দেখো তোমাদের অফিসিয়ালি অ্যান্সার কি তো আউট হয়ে গেছে, আশা করি তোমরা সবাই সেটা দেখেছো। তো তোমাদের প্রাপ্ত নম্বর কত হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির সেটা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদের বলতে পারি যে তোমাদের চান্স কতটুকু ইন্টারভিউয়ে ডাক পাওয়ার। তো বুঝতে পেরেছো? তো দেখে নাও, এখানে আমি প্রথমে বলি WBSSCর গ্রুপ ডির টোটাল ভ্যাকান্সি কত। দেখতেই পাচ্ছ 5489টি পদে এবারে 2026 সালে কিন্তু নিয়োগটা হবে, যেখানে টোটাল অ্যাপ্লিক্যান্ট কত প্রায় 8 লক্ষ মতো ক্যান্ডিডেট এবারে কিন্তু আবেদন করেছে। তার মধ্যে থেকে শুধু পরীক্ষা দিয়েছে 7,20,000 মতো প্রায় ক্যান্ডিডেট কিন্তু এবারে পরীক্ষা দিয়েছে। তো বুঝতে পেরেছো? এছাড়া যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা রয়েছো তাদের জন্য কিন্তু গুড অপরচুনিটি রয়েছে, ভালো সুযোগ রয়েছে, মেয়েদের জন্য কিন্তু ভালো সুযোগ কিন্তু রয়েছে। সম্পূর্ণটা আজকের ভিডিওতে আলোচনা করা থাকবে। তো এর সাথে সাথে তোমরা এখানে দেখে নাও যে WBSSCর গ্রুপ ডির তোমাদের টোটাল কত পরীক্ষা হয়েছিল এবারে। দেখো টোটাল মার্ক কত ছিল, 40 মার্কের পরীক্ষা কিন্তু এবারে হয়েছে এবং এক্সপেরিয়েন্স নাম্বারের ভিত্তিতে কিন্তু 5 নাম্বার করে থাকবে। তো এটা কারা পাবে? 2016 সালের যারা যোগ্য প্রার্থী ছিল এবং যারা চাকরিটা হারায় তারাই কিন্তু এই 5 নাম্বারটা পাবে। ফ্রেশার ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এই 5 নাম্বার পাবে না, এটা কিন্তু শুধুমাত্র যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট তারাই শুধু কিন্তু এখানে পাবে। এবং তোমাদের যখন ইন্টারভিউ ডাকা হবে সেখানে কিন্তু তোমাদের 5 নাম্বারের ইন্টারভিউ হবে। তো আমি তোমাদের বলবো যখন তোমাদের ইন্টারভিউটা হবে তখন আমি তোমাদের বলতে পারি 2 থেকে 3 মিনিমাম কিন্তু 3 পাওয়ার অবশ্যই চেষ্টা করো, কারণ কম্পিটিশান কিন্তু এবারে খুবই হাই লেভেলের কম্পিটিশান যাবে। তাই আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু 5-এর মধ্যে অবশ্যই তোমরা মিনিমাম 3 পাওয়ার চেষ্টা কিন্তু করো। বুঝতে পেরেছো? তো এটা তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো রেজাল্ট তোমাদের কবে বেরোবে সেটা আমি একটু পরে আলোচনা করছি সম্পূর্ণ ডিটেলসটা। তো এর সাথে সাথে দেখে নাও এবছরে যারা গ্রুপ সির গ্রুপ ডির পরীক্ষা তোমরা যারা দিয়েছিলে এবারে কিন্তু OMR সিট কিন্তু প্রচুর রিজেক্ট হয়েছে। তোমাদের অনেকেই কিন্তু ভুল করেছো, OMR সিটে বিভিন্ন রকমের ভুল ত্রুটির জন্য কিন্তু প্রচুর যে OMR সিট সেগুলো কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? তোমরা দেখতেই পাচ্ছ 2016 সালের যে প্যানেলটা রিজেক্ট হয়েছিল সেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3216টি পোস্ট কিন্তু ছিল গ্রুপ ডি ডিপার্টমেন্টে এবং সেখান থেকে টোটাল ক্যান্ডিডেট কতজন চাকরিটা পায়? 3216 জন কিন্তু চাকরি পায় এবং কোর্টের নির্দেশে সেই পুরো ক্যান্ডিডেটগুলো কিন্তু বাতিল হয়ে গেছিলো। কতজন ক্যান্ডিডেট? 2349 জন ক্যান্ডিডেট সেই 2016 সালে প্যানেলে কিন্তু বাদ পড়ে গেছিল। এবং যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা কতজন ছিল? দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে এলিজেবল ফর এক্সপেরিয়েন্স মার্ক
67 জন ক্যান্ডিডেট, এরা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট কিন্তু এরা ছিল, এরাই কিন্তু 5 নম্বর করে এবারে কিন্তু পাবে। এই 867 জন কিন্তু 5 নম্বর করে এবারে পাবে। তাহলে গ্রুপ ডির এবারে 2026 সালের ফ্রেশার ক্যান্ডিডেট কত বেরোচ্ছে? 4622 জন ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এবারে 2026 সালে তোমরা রয়েছো, যারা ফ্রেশভাবে তোমরা পরীক্ষা দিয়েছো। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো এর সাথে সাথে তোমরা রিজিয়ন ওয়াইজ এক্সপেক্টেড কাট আপ তোমরা দেখে নাও। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারো। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু তোমাদের জন্য বানিয়েছি। তো ভালোভাবে তোমরা প্রথমটা দেখে নাও। আমি প্রথমে দেখাচ্ছি ইস্টার্ন রিজিয়ন, এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 995টি পোস্ট, এবং এই রিজিয়নের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টগুলো পড়ছে। তো ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও। দেখো ইউআর ক্যাটাগরিতে আমি ছেলেদের ক্ষেত্রে বলতে পারি 36 এবং মেয়েদের 34, এবং ওবিসি এ দেখতেই পাচ্ছ 34 এবং 33, ওবিসি বি দেখে নাও 35, 34, এসসিদের ক্ষেত্রে বলবো 33 থেকে 33 এবং মেয়েদের 32, এসটিদের দেখে নাও 32 এবং মেয়েদের 30, ইডাব্লিউএস 29 এবং মেয়েদের 28, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের দেখতে পাচ্ছ 28 এবং মেয়েদের 27। তো এইভাবে তোমরা দেখে নেবে। এবং দেখো নর্দার্ন রিজিয়নের টোটাল কত ভ্যাকান্সি রয়েছে? 1607, এবং এই নর্দার্ন রিজিয়নের মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, তারপরে দেখো না সাউথ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু রয়েছে। এবং ইউআরদের কাট আপ কেমন যেতে পারে তোমরা দেখে নাও। দেখো ছেলেদের ক্ষেত্রে যেতে পারে 35, মেয়েদের 34, ওবিসি এ তাদের কিন্তু 33 ধরে রাখো, এবং মেয়েদের বলতে পারি 31, এবং ওবিসি বিদের ক্ষেত্রে 34 এবং মেয়েদের 32, এসসিদের কত যেতে পারে তোমরা দেখে নাও 32 এবং মেয়েদের 30, এসটিদের তোমরা এগুলো দেখে নেবে। এবং তার সাথে তোমরা দেখে নাও সাউদার্ন রিজিয়ন, এখানে 680টি টোটাল পোস্ট রয়েছে, যেখানে কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট কিন্তু পড়ছে বন্ধুরা। এবং এখানকার তোমরা কাট আপ কেমন যেতে পারে সেটা তোমরা পজ করে ভিডিওটা ভালোভাবে দেখে নাও। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে কিন্তু মেয়েদের জন্য বেস্ট অপরচুনিটি রয়েছে, কারণ মেয়েদের জন্য কিন্তু কাট আপ একটু কম যাবে। তো সেরকমভাবে কিন্তু পুরো বানানো, এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ। তো এর বেশি কিংবা কম কিন্তু খুব বেশি হবে না বন্ধুরা। তো এখানে তোমরা দেখে নাও ছেলেদের কাট আপ কেমন যেতে পারে এবং মেয়েদের কাট আপ কেমন যেতে পারে। এর সাথে সাথে তোমরা দেখে নাও ওয়েস্টার্ন রিজিয়ন, যেখানে 1673টি পোস্ট রয়েছে, যেখানে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই ডিস্ট্রিক্টগুলো পড়ছে। এবং ক্যাটাগরি ওয়াইজ কাট আপ কেমন যাবে তোমরা দেখে নাও, ছেলেদের এবং মেয়েদের কাট আপ কেমন যাবে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবং তোমরা দেখে নাও সাউথ ইস্টার্ন রিজিয়ন, যেখানে টোটাল 534টি পোস্ট রয়েছে, যার মধ্যে পড়ছে নদিয়া এবং নর্থ 24 পরগনা। এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ তোমরা দেখে নাও কেমন কাট আপ যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 36, 35, ওবিসিদের ক্ষেত্রে 34, 33। তো বন্ধুরা আমি তোমাদের বলতে পারি এখানে কিন্তু কাট আপটা মোটামুটি ধরে রাখতে পারো ওই 36 থেকে 38 এরকমের মধ্যে কিন্তু প্রায় তোমাদের জোনগুলোতে কিন্তু যেতে পারে, খুব কিন্তু হেরফের হবে না, 1 থেকে 2 কিন্তু কম বেশি হতে পারে, এর বেশি কিন্তু হবে না। তো এটুকু আমি তোমাদের বলতে পারি। এবং মেয়েদের কাট আপ কিন্তু বরাবর একটু কম যাবে, 1 কিংবা 2 মতো কিন্তু মেয়েদের কম যাবে। তো মেয়েদের জন্য কিন্তু অপরচুনিটি ভালো রয়েছে। তো এবারে তোমরা দেখে নাও যে রেজাল্ট, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের রেজাল্ট কবে বের হবে, কারণ ইলেকশান তো শেষ হয়ে গেল, তাহলে আমাদের রেজাল্ট গ্রুপ সি বা গ্রুপ ডির সেটা আমরা কবে পাবো। তো দেখো ভোট তো শেষ হয়ে গেল, এবং ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু 4 মে সেটা কিন্তু বের হবে। তো 4 মের আগে কিন্তু কোনো রকমভাবে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু বের হবে না। তাহলে কবে বেরোবে? দেখো বন্ধুরা এখানে আমি তোমাদের বলতে পারি, যেটা এক্সপেক্টেড ডেট আমি তোমাদের বলতে পারি, দেখো মে মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু বের হতে পারে।
কিন্তু যদি তোমাদের মে মাসের ফার্স্ট উইকে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট যদি না বেরোয়, তাহলে তোমরা ধরে রাখতে পারো জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের কেমন কাট আপ যাবে সেগুলো তো আমি তোমাদেরকে বলেই দিলাম। তো এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো, গ্রুপ ডির বা গ্রুপ সির যারা পরীক্ষা দিয়েছো এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো। এই কাট আপের মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, প্রত্যেকে তোমরা ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করো, কারণ এবারে কিন্তু ইন্টারভিউটা একটু টাফ হতে পারে, কম্পিটিশান কিন্তু হাই যেতে পারে। তাই এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো। তো কাট আপটা তোমরা দেখে নিলে, তো তোমাদের কাট আপ, তোমাদের এক্সপেক্টেড প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডির, সেটা প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও যে প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডির। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে, প্রত্যেকে এই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও এবং প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।